মহাখালী ও বনানীর মাঝে গড়ে ওঠা এই জায়গাটি কড়াইল বস্তি। ৪৩ একরের এ জায়গার মালিক গণপূর্ত বিভাগ হলেও বেশিরভাগ অংশই রয়েছে অবৈধ দখলে। অভিযোগ আছে এই বস্তিকে ঘিরে গড়ে উঠেছে একাধিক অপরাধী চক্র, যাদের কারণে মাঝে মধ্যেই অস্থিতিশীল হয় আইনশৃঙ্খলা পরিস্থিতি। রাজধানীর প্রাণকেন্দ্রের এ স্থানটি দখলমুক্ত করে আবাসিক এলাকা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বস্তিবাসীকে রাজধানীর বাইরে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে। বিউটিফুল অ্যাপার্টমেন্ট আমরা পাবো এবং লেক যেগুলি ভরাট করছে এই বস্তিবাসী এগুলো সব উদ্ধার করব এবং বস্তিবাসীদের হাইকোর্টের যে নির্দেশ আছে টু রিলোকেট অ্যান্ড রিহেবিলিটেট, আমরা তাদের রিলোকেট এবং রিহেবিলিটেট করেই আমরা এটা ইমপ্রুভ করব। বস্তিবাসী বলছে প্রায় ৬,০০০ পরিবার দীর্ঘদিন ধরে বাস করছে কড়াইলে। ২২-২৫ বছর ধরে এই জায়গাটায় থাকতেছি বা এর আশেপাশে আমরা কাজকর্ম করি। যদি সরকার আঙ্গুরে কোনটা করে পুনর্বাসন কোনানো দিতে যায় আমরা কি করে খাই। যদিও সরকার এই জায়গায় দিয়ে আমাদের উচ্ছেদ করে পুনর্বাসন দিয়া, তা সেটা ঢাকার ভিতর হতে হবে। তবে গণপূর্ত বিভাগ বলছে জমি ভোগ দখলকারী ৩০০ পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করবে সরকার। আমাদের অ্যাসেসমেন্টে ৩০০ বস্তিবাসী ফ্যামিলি চলে আসছে। সে ৩০০ বস্তিবাসীকে পুনর্বাসন করার জন্য এই প্রকল্পে সেই ধরা আছে, সংস্থান রাখা আছে। কড়াইল বস্তিতে প্রায় ১ লাখ মানুষ বসবাস করছে, যাদের মধ্যে অন্তত ২৮,০০০ ভোটার রয়েছে। জায়গাটা আমাদের বাপদাদার পৈতৃক সম্পত্তি নয়, আমরা গরিব শ্রেণীর মানুষ, নদী শ্রেণীর মানুষ, এই জন্য আমরা দাবি করতেছি আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করে তারা পাঠিয়ে দেয়, তাহলে আমরা হয়তো যাইতেছি। বস্তির বউবাজার, জামাইবাজার ও মোশার বাজার